হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলের মাশরুম কারি বা মাশরুমের একটা তরকারি। যাই হোক, অনেক দিন পরে কিন্তু আমি ভিডিও ছাড়ছি বা তৈরি করছি, তারও একটা রিজন ছিল। কথা না বাড়িয়ে তো চলো রেসিপিটা শুরু করা যাক। ফার্স্ট দেখো, এখানে আমি বাটার মাশরুম নিয়েছি, যেটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখো কিভাবে ওপরের যে ছালটা বা খোসাটা ছিল আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি মাশরুমগুলো ধুয়ে এনেছি ফার্স্ট। তারপরে দেখো, মাশরুমের যে নিচের শক্ত অংশটা একটু কেটে দিচ্ছি, দিয়ে যেগুলো বড় বড় মাশরুম এইরকম 4 টুকরো করে নিচ্ছি, আর যেগুলো ছোট সেগুলো আমি 2 টুকরো করে নিয়েছি। নেয়ার পরে এটা কি করলাম, একটা বলে ঢেলে দিলাম। এটা আমি ম্যারিনেট করব, তার জন্য এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ হচ্ছে হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে, আর এতে সাদা তেল অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। তো তার আগে বলে দিই, বেশিক্ষণ রাখলে আবার হবে না। রান্নার প্রথমে এটা করে নেবে আর রান্নার মাঝখানে এটা দিয়ে দিতে হবে, তোমরা জানো। তো চলো ভালোভাবে মেখে নিই। ফার্স্ট মাখা আমার হয়ে গেছে, এবার এটা আমি সাইডে রেখে দিলাম। এবার এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো রিফাইন তেল, যেটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ অনেকটা কুচু কুচু করে কেটে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, যেটার ভিডিওটা আমার নেওয়া হয়নি, ভিডিওটা তোলা হয়নি, জানি না কি হয়েছে, ভিডিওটা দেখছি নেই। তো যাই হোক, সেই পেঁয়াজটা তেলের ওপরে আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে লাল লাল করে ভাজার পরে এখানে একটা টমেটো কুচি আমি মিক্সি বলে নিয়ে নিয়েছি এবং মিক্সিতে পিষে নিয়েছি। সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। এখানে বড় সাইজের আমি একটা টমেটো নিয়েছি। দেখো, দেওয়ার পরে তেলের ওপরে টমেটোটা ভালোভাবে আমি আবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। তো একটু ভাজার পরে আমি আবার এখানে 2 চামচ আদা রসুন একসঙ্গে বাটা দিয়ে দিলাম। 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এই কটা দিয়ে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করব এবং মশলাগুলো আরও সুন্দরভাবে কষিয়ে নেব সব একসঙ্গে। তো চলো সব একসঙ্গে আমি কষিয়ে নিই। আর এটা আমি যখন কষাবো তখন গ্যাসটা কিন্তু আমি এবার একটু হাই ফ্লেমে করে দেব। কষানোর সময় সবসময় একটু গ্যাসটা হাই ফ্লেমে করে দেবে, তাতে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায় বা ভাজা হয়ে যায়, আর মশলার যে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি। কষানোর পরে যখন তেল ছেড়ে দিয়েছে, দেখো যেই বলে আমি টমেটোটা পেস্ট করেছিলাম সেই বলেই জল দিয়ে ধুয়ে আমি 2 বোল এখানে পানি দেব। ধরো 2 কাপ আমি এখানে জল দিয়ে দেব। আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে, তবেই কিন্তু মাশরুমের তরকারি বা গ্রেভিটা টেস্ট হবে। তো যাই হোক, দেখো আমি 2 কাপ মতো জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব ঝোলটা। দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি সেই ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। খুবই সোজা আর খুবই সুন্দর, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখো, দেওয়ার পরে মাশরুমগুলো ঢেলে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নেবো। ব্যাস, নিয়ে এটা আবার আমি ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট মতো মিডিয়াম টু লো আঁচে ফুটিয়ে নেব। তো দেখো 3 মিনিট পরে আবার ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার আমি একদম লো আঁচে আমি রান্নাটা করব 5 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে। তো 5 মিনিট পরে ঝোলটা মরে গিয়ে গ্রেভিটা দেখো কত সুন্দর হয়ে গেছে, আর গন্ধও কিন্তু দুর্দান্ত বেরিয়েছিল। যাই হোক, এইরকম মাশরুম রান্না করে বাড়িতে একবার দেখো, সবাই আঙুল চেটে পুটে খাবে। এটা পরোটা রুটির সঙ্গে বেশি ভালো লাগে, আর আমি এটা খেয়েছিলাম ভাত দিয়ে। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। আশা করি সবারই ভালো লাগবে। যারা নতুন তারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও, আর সবাই পাশে থেকো। আল্লাহ হাফেজ।
ভাত, লঙ্কা আর একটা লেবু। আর এবার এটা মাশরুমের তরকারি। দেখো গ্রেভিটা খালি তোমরা দেখবে। এটা পরোটা দিয়ে খেতেও ভালো লাগে, আমি ভাত দিয়ে খাচ্ছি। কতটা সেদ্ধ হয়েছে দেখো। এভাবে নিয়ে